আমি খিচুড়ি বসিয়ে দিলাম, হতে থাক। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে প্রায়, এখন রেখে দেব। এই যে দেখেন কতগুলো বিমান যাচ্ছে, দেখেছেন? এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, আমি এখন খাচ্ছি। খিচুড়ি কেমন হয়েছে দেখি। অনেক মজা হয়েছে, লবণ টবণ সব কিছু পারফেক্ট দিয়ে। কে কে আমার মতো শসা দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক জানিয়ে আমি আমার রান্না বান্না শুরু করে দিলাম দুপুরে। আমি মাছের মাথা দিয়ে মানে আলু দিয়ে আলু ভর্তা করব। এটার জন্য আমি পেঁয়াজ ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। আর এই যে মসজিদে আজকে অনেক সুন্দর সুন্দর ওয়াজ হচ্ছে, আমি রান্না করি আর শুনতেছি। ওয়াজগুলি এত মিষ্টি মধুর, মানে বলার মতো না, শুনতে খুবই ভালো লাগতেছে। আর এখানে হলো গরুর গোস্ত ম্যারিনেট করে রাখা হয়েছে প্রেসার কুকারে, আর আলু মাংসতে দিব, সব কিছু রেডি করে রেখেছি। আর এখানে এই যে মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড করা হবে আলু দিয়ে। এই যে মরিচ দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 2 চামচ, লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা, গরম মশলার এটাকে ভালোভাবে একদম নাড়াচাড়া করে তেল যতক্ষণ উপরে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। এই যে ডেকে দিয়েছি, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। এই যে দেখি তেলটা উপরে চলে আসছে, এখন আমি মাছটা দিয়ে দিব। ভালো করে কষানো হোক। এই যে আমি মাছটা এখন উলট পালট করে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। আমি আলু দিয়ে দিলাম, মাছের মাথাটা ভালো করে আমি একদম রান্না করে নিয়েছি, আর কাঁড়া সরাই আছি। জল দিলে পরে সব নিচে করে দিতে পারা। ভালো করে একদম নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এই যে পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, এতে করে টেস্টটা ভালো হবে। কারণ সব কিছু তরকারি, যত তরকারি আছে, আপনি মাছ মাংস আপনারা গরম পানি দিবেন, তরকারির স্বাদ অন্যরকম হবে। টমেটো দেওয়া হবে, টমেটোটা নিয়ে আসি। সেখানে কাঁচামরিচ দেওয়া হচ্ছে, আর এখানে দেওয়া হচ্ছে এই যে টমেটো।
দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তার সাথে তেজপাতা 2টা। তেজপাতা, মুড়িখণ্ড অবশ্যই আপনারা তেজপাতা দিবেন। মাছের মুড়িখণ্ড রান্না করলে আলু দিয়ে মানে মাংসের মতো লাগবে, মানে খেতে ভালো লাগবে, গ্রাইন্ডার সুন্দর হবে। মাছের যে একটা গন্ধ মাছের মাথার সেই গন্ধটা থাকবে না। মানে সব ধরনের মশলাই ব্যবহার করতে পারবেন, একদম জিরা থেকে ধরে পাঁচফোড়ন যা আছে, পাঁচফোড়ন দিলে তো আরও বেশি টেস্টি সুন্দর একটা গন্ধ আসে। যে আমার তরকারি হয়ে গেছে। এরকমভাবে কে তরকারি মানে মাছের মাথা দিয়ে রান্না করেন আলু দিয়ে অবশ্যই কমেন্টস করবেন। আর বাকি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আমি কি সারাদিন কি করি না করি, কি রান্না করি, অবশ্যই এই ভিডিওতে শেয়ার করব। এই যে আমি আলুগুলি ভেজে নিচ্ছি গরুর মাংসের মধ্যে দেওয়ার জন্য। আগে থেকে যেহেতু প্রেশার কুকার মধ্যে মাংস দিব, আলু দিলে দেখা যায় একসাথে একদম সিদ্ধ হয়ে যায় বেশি, এই জন্য আমি আগে থেকে আলুটা ভেজে নিচ্ছি। তাই আসলে আমি এই কয়েকদিন ধরে ব্লগ দিতে পারতেছি না, ব্যস্ততার কারণে। ঈদ গেল, সব কিছু গোছানো মানে এলোমেলো ছিল, সব গুছিয়ে ফেলছি। এখন ব্লগ দেওয়া শুরু করব। এই যে আজকে দুপুরের রান্না, ডিম ভাজা হচ্ছে, আর এখানে আলু ভর্তা, আর এখানে গরুর গোস্ত কালকের। এই যে আলু ভর্তাটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। ঈদের পর থেকে দেখা গেছে যে সবাই মানে মাংস খেতে খেতে আর মানে মাংসের প্রতি অরুচি চলে আসছে। সবারই বলে যে আলু ভর্তা আর ডাল নাকি সবার কাছে খুবই মজা লাগে, তাই আমার বাসায় প্রতিদিনই মানে আলু ভর্তা করা হচ্ছে। আর এখানে রয়ে গেছে মাছের মুড়িখণ্ড আলু দিয়ে। এটা সবার ফেভারিট, আমার বাসায় খুবই পছন্দনীয় খাবার। মানে এটা আমি প্রায় সময় রান্না করি। মাছের বড় মাথা, রুই মাছের মাথা, কাতলার মাথা, ওগুলা দিয়ে আলু সিদ্ধ করে টমেটোর সাথে দিয়ে, খুবই পছন্দনীয় খাবার, এটা খুবই মজা। এই যে এখানে হচ্ছে আলু ভর্তা, আজকে দুপুরের খাবারে আছে ডিম ভাজি, সাথে আছে মাছের মুড়িখণ্ড আর গরম ধোয়া ওঠা ভাত। তো আজকের দুপুরে এগুলো দিয়ে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। তো সবাই আমাদের ভিডিও দেখতে থাকুন।